আপু জি ভাইয়া, এই চিপসটার দাম কত? 100 টাকা। 100 টাকা? হ্যাঁ। কেন এই 20 টাকার চিপস আপনি 100 টাকা নিচ্ছেন কেন? 20 টাকা চিপসের সাথে যে 11 থেকে 12 রকমের আইটেম দিব সেটার তো দাম আছে। দেখি আপনি কি কি দিচ্ছেন 100 টাকা দিয়ে নিবেন, কেন নিবেন দেখি একটু। আচ্ছা, প্রথম কি করতেছেন, কি কি দিচ্ছেন একটু জানাবেন আপু। প্রথমে কেটে এটা একটু গুঁড়া করব। জি। তারপরে নেক্সট সসেজ আর চিকেন বল, চিকেন, চিকেন, শসা, শসা, গাজর, গাজর, মরিচ, মরিচ, ধনিয়া পাতা, ধনিয়া পাতা, ক্যাপসিকাম, ক্যাপসিকাম, পেঁয়াজ। পেঁয়াজ কুচি। এই তো এখন এগুলোকে সবগুলোকে মিক্স করে হ্যাঁ। তারপরে টমেটো সস, জি। মেয়োনিজ, এটা আমার হাতের তৈরি। আপনার হাতের তৈরি এটা? জি। আচ্ছা। আর এই টমেটো সসের সাথে আরো কিছু ইনগ্রেডিয়েন্টস আছে, এটা সিক্রেট। এটা সিক্রেট? জি। আচ্ছা। এই তো রেডি হয়ে গেল আমাদের 100 টাকার চিপস মাখা। আচ্ছা, এই 20 টাকার চিপসটা আপনি এখন এটা 100 টাকা বিক্রি করতেছেন? জি। আচ্ছা, এটা কি অতিরিক্ত দাম হয়ে যাচ্ছে না আপু? অতিরিক্ত দাম হচ্ছে না, কারণ প্রত্যেকটা জিনিসের দামই বাড়তি। এখন লেবু কিনতে গেলে 60 টাকার নিচে কোনো কথাই নাই। হ্যাঁ, এক খালি লেবুর দামই 60 টাকা, যেখানে আমার মেয়োনিজ করতেও এই লেবুটা লাগতেছে। তারপরে প্রত্যেকটা জিনিসে দেখবেন চিকেন, মুরগির দাম কিন্তু হুড়হুড় করে বাড়তেই থাকে। আমার প্রত্যেক দিনের মুরগি সেভাবে করে আনতে হয়, মুরগি তো আমি রেখে রেখে আনতে পারবো না। রেখে অনেকে হয়তো বানে, আমি প্রত্যেকদিন ফ্রেশ জিনিসটা সেল করি। তো প্রাইস রেঞ্জ আমি সেভাবেই রেখেছি, রিজনেবলের মধ্যে আমার লাভটা হালকা সামান্য একটু রেখে আমি কাস্টমারদেরকে প্রোভাইড করি। আচ্ছা আপু, এটা যে 20 টাকার চিপস 100 টাকায় বিক্রি করতেছেন, এখানে কি অলমোস্ট আপনার 50% লাভ থাকবে? না না, 50% তো থাকবেই না। 50% লাভ থাকবে না? না, 20% থাকতে পারে। এই কারণে আমি 80 চিপস এখন 100 করেছি। আচ্ছা, আপনি প্রফেশনালি কি এই ব্যবসাটাই করেন শুধুমাত্র? না, আমি একজন স্টুডেন্ট, হ্যাঁ। পাশাপাশি টিউশনি করছি আর এটা করছি। আপনি এই ব্যবসা করে কি আপনার সংসার চালাচ্ছেন, বিষয়টা কেমন? সংসার চালাচ্ছি এটা কেমন যেন শোনায়, আমি আমার ফ্যামিলিতে সাপোর্ট করছি। ফ্যামিলিকে সাপোর্ট আবার করতেছেন? আমি আমার নিজের পড়াশোনার খরচ নিজে চালাচ্ছি। আচ্ছা, এই ব্যবসাটা আপনি কতদিন ধরে করতেছেন আপু? আমি নির্বাচনের আগ পর্যন্ত বসেছিলাম 2 মাস, তারপর আর বসতে পারিনি কিছু সমস্যার কারণে। এখন ইনশাল্লাহ রেগুলার পাবেন। আগারগাঁও আইসিডি টাওয়ারের শেষ মাথার ঠিক অপোজিটে আসলে আমার দোকান পাবেন। আর আগে ছিল শুক্র, শনি আর রবি, এই 3 দিন। এখন ইনশাল্লাহ আমি প্রত্যেকদিন বসার চেষ্টা করি। প্রতিদিন আপনাকে পাওয়া যাবে আগারগাঁতে? জি জি। তাহলে 100 টাকার দাম এটা আপনার কাছে মোটামুটি মনে করেন যে এটা ঠিক আছে না? জি। এটা ঢাকার ভিতরে অন্য কোথাও বিক্রি হয় আর একটু বেশি দামে। হ্যাঁ, গুলশানে। গুলশানে? জি জি। শুধু বেশি দামে না, এটা মিনিমাম ওখানে আই গেস 150। আমি ঠিক শিওর না, আমি যেহেতু ওখানে যে খাইনি। মানুষের মুখে মুখে শুনেছি, অনেকে বলেছে 250, 300 এরকমও নাকি আছে, আমি ঠিক জানি না। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রেও নাকি এটার অনেক মূল্য শুনছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আপনি মানে এটা ইন্সপায়ার হলেন কার থেকে, মানে আমাদের গুলশান থেকে নাকি দেশের বাইরে থেকে? অ্যাব্রোডের অনেক ভিডিও দেখেছি আমি, আর পাশাপাশি গুলশানে আপু যেহেতু সেল করছে, ওনার কিছুটা আইডিয়া নিয়ে আমি কাস্টমাইজ করে রিজনেবলের মধ্যে সেল করার চেষ্টা করি। আপনার বর্তমানে কত টাকা সেল হচ্ছে প্রতিদিন? এটা তো বলার বিষয় না। বিষয় না? না। মোটামুটি আপনার চলতেছে তাই তো, ভালোই? জি আলহামদুলিল্লাহ। ওকে।